আজকের ১ নম্বর প্রশ্ন হচ্ছে, ঝড়ে কুঁড়ে ঘরের চাল উড়ে যাওয়া সঙ্গে নিচের কোন বৈজ্ঞানিক সূত্রটি সম্পর্কিত? অপশান এ হচ্ছে আর্কিমিডিসের নীতি, অপশান বি পাস্কালের সূত্র, অপশান সি বার্নৌলির সূত্র, অপশান ডি হুকের সূত্র। তো এখানে উত্তর হবে অপশান সি বার্নৌলির সূত্র। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন। অপশান এ হচ্ছে সমতল আয়না, অপশান বি হচ্ছে বিশেষ ধরনের আয়না, অপশান সি হচ্ছে অবতল আয়না, অপশান ডি হচ্ছে উত্তল আয়না। তো এখানে উত্তর হবে অপশান সি অবতল আয়না। ৩ নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি মেনিনজেস এর অংশ নয়? অপশান এ হচ্ছে ডুরামেটর, অপশান বি হচ্ছে অ্যারাকনয়েড, অপশান সি হচ্ছে গ্রে ম্যাটার, অপশান ডি হচ্ছে পিয়া ম্যাটার। তো এখানে উত্তর হবে অপশান সি গ্রে ম্যাটার। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে, অক্সিপিটাল লোব এটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় গুরু মস্তিষ্কে। ৫ নম্বর প্রশ্ন হচ্ছে, কোন উপাদানটি সিএসএফ এর মধ্যে থাকে না? অপশান এ হচ্ছে ফ্যাট, অপশান বি প্রোটিন, অপশান সি শর্করা। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ ফ্যাট। ৬ নম্বর প্রশ্ন হচ্ছে, হাইপারমেট্রোপিয়াতে ব্যবহৃত হয় কোন লেন্স? অপশান এ হচ্ছে উত্তল লেন্স, অপশান বি হচ্ছে অবতল লেন্স, অপশান সি হচ্ছে উভতল লেন্স, অপশান ডি হচ্ছে সাধারণ লেন্স। তো সঠিক উত্তর হবে অপশান এ উত্তল লেন্স। ৭ নম্বর প্রশ্ন হচ্ছে, মায়োপিয়া ত্রুটি দূর করতে যে লেন্সযুক্ত চশমা ব্যবহৃত হয় সেটা হচ্ছে অপশান এ দ্বি উত্তল লেন্স, অপশান বি হচ্ছে দ্বি অবতল লেন্স, অপশান সি হচ্ছে উত্তল লেন্স, অপশান ডি হচ্ছে অবতল লেন্স। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি অবতল লেন্স। ৮ নম্বর প্রশ্ন হচ্ছে, ফ্লাজেলীয় গমন দেখা যায়। অপশান এ অ্যামিবাতে, অপশান বি প্যারামেসিয়ামে, অপশান সি ইউগ্লিনাতে। তো সঠিক উত্তর হবে অপশান সি ইউগ্লিনাতে। ৯ নম্বর প্রশ্ন হচ্ছে, যে পেশি পায়ের পাতা পদতলের পেশিকে প্রসারিত করে সেটা হচ্ছে অপশান এ ফ্লেক্সর, অপশান বি হচ্ছে এক্সটেনসর, অপশান সি হচ্ছে অ্যাবডাক্টর। তো সঠিক উত্তর হবে অপশান বি এক্সটেনসর। ১০ নম্বর প্রশ্ন হচ্ছে, সিদ্ধান্ত শিরোমণি এই গ্রন্থটির লেখককে? উত্তর হবে ভাস্করাচার্য। ১১ নম্বর প্রশ্ন হচ্ছে, রঘুপতি রাঘব রাজা রাম এই গানটির রচয়িতাকে? উত্তর হবে বিষ্ণু দিগম্বর পালুস্কর। ১২ নম্বর প্রশ্ন হচ্ছে, ডিপ্লোম্যাটিক এনকাউন্টার বইটির লেখককে? এটা হবে অরুন্ধতী রায়। ১৩ নম্বর প্রশ্ন হচ্ছে, লুসং ফেস্টিভ্যাল এটা ভারতের কোন রাজ্যে হয়? এটা হবে সিকিম। ১৪ নম্বর প্রশ্ন হচ্ছে, উইনিং লাইক সৌরভ থিঙ্ক অ্যান্ড সাকসেস লাইক গাঙ্গুলি এই বইটির লেখককে? উত্তর হবে অভিরূপ ভট্টাচার্য। ১৫ নম্বর প্রশ্ন হচ্ছে, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কত সালে চালু হয়? উত্তর হবে ২০১৬ সালে। ১৬ নম্বর প্রশ্ন হচ্ছে, খেচুপেরি নামে হ্রদটা ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে সিকিম। ১৭ নম্বর প্রশ্ন হচ্ছে, ১৩ নম্বরের যে ভীতি এটাকে কি বলে? এটাকে বলে ট্রিস্কাইডেকাফোবিয়া। ১৩ নম্বর, যেটাকে আনলাকি 13 ভেবে যে ভয়টা হয় সেটাকে বলা হয় ট্রিস্কাইডেকাফোবিয়া। ১৮ নম্বর প্রশ্ন হচ্ছে, রসকলি কোন লেখকের ছদ্মনাম? এটা হবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ১৯ নম্বর প্রশ্ন হচ্ছে, ইউনিয়ন পাওয়ার্স কমিটি এর চেয়ারম্যান কে ছিলেন? এটার উত্তর হবে জওহরলাল নেহেরু। ২০ নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় গণপরিষদের খসড়া কমিটি কবে গঠিত হয়েছিল? এটা হবে ২৯শে আগস্ট ১৯৪৭ সালে। ২১ নম্বর প্রশ্ন হচ্ছে, লি কমিশন নিচের কোন বিষয়টির সঙ্গে যুক্ত? অপশান এ শিল্প, অপশান বি কৃষি, অপশান সি রাষ্ট্রকৃত্তক কমিশন, অপশান ডি ভূমি সংস্কার। তো এখানে উত্তর হবে অপশান সি রাষ্ট্রকৃত্তক কমিশন গঠন। ২২ নম্বর প্রশ্ন হচ্ছে, জয় জয়ন্তী রাগ এটা কোন সময় গাওয়া হয়? অপশান এ সকালে, অপশান বি দুপুরে, অপশান সি বিকেলে, অপশান ডি রাতে। তো সঠিক উত্তর হবে অপশান ডি রাতে। ২৩ নম্বর প্রশ্ন হচ্ছে, কত সালে সাহিত্য একাডেমি স্থাপিত হয়? ১৯৫৪ সালে। ২৪ নম্বর প্রশ্ন হচ্ছে, পাভেল চরিত্রটা কোন লেখকের অমরসৃষ্টি? উত্তর হবে ম্যাক্সিম গোর্কি, এটা তার মা উপন্যাসের একটা চরিত্র। পরের প্রশ্ন হচ্ছে, রামন ম্যাগসেসে পুরস্কার এই নামকরণ হয়েছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নাম অনুসারে? উত্তর হবে ফিলিপিন্সের। ২৬ নম্বর প্রশ্ন হচ্ছে, ক্যাথোড রশ্মির আবিষ্কর্তাকে? এটা হবে জে জে থমসন। ২৭ নম্বর প্রশ্ন হচ্ছে, এপসম লবণ এর সংকেত কি? এটা হবে MgSO4 7H2O। ২৮ নম্বর প্রশ্ন হচ্ছে, এম ভরের বস্তুকণা আর ব্যাসার্ধের বৃত্তপথে ভি দ্রুতি নিয়ে পরিভ্রমণ করলে ওর অভিকেন্দ্র বল হবে? অপশান এ mr²/v, বি হচ্ছে rm²/v, সি হচ্ছে vr²/m, ডি হচ্ছে mv²/r।
তো ডিটা হবে, অপশান ডিটা হবে সঠিক উত্তর। 29 নম্বর প্রশ্ন হচ্ছে জলধর সেন ও দীনেন্দ্র কুমার রায় কোন পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে বসুমতী। 30 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব সমুদ্র দিবস কবে পালিত হয়? এটা হবে 8 জুন। 31 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন প্রধানমন্ত্রীর শাসনকালে লোকসভায় কোনো অধিবেশন হয়নি? অপশান এ মোরারজি দেশাই, অপশান বি চৌধুরী চরণ সিং, অপশান সি আই.কে. গুজরাল বা ইন্দ্র কুমার গুজরাল। তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি চৌধুরী চরণ সিং। 32 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য এন্ড অফ ইন্ডিয়া বইটির লেখককে? উত্তর হবে খুশবন্ত সিং। 33 নম্বর প্রশ্ন হচ্ছে কত সালে ভারতের নিত্য প্রয়োজনীয় দ্রব্য আইন চালু হয়? 1955 সালে। 34 নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাটমস ফর পিস এই সংস্থাটার বর্তমান নাম কি? বর্তমান নাম হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। 35 নম্বর প্রশ্ন হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান এই বইটির লেখককে? উত্তর হবে জর্জ বার্নার্ড শা। 36 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয়? 27 সেপ্টেম্বর। 37 নম্বর প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক শান্তি দিবস কবে পালিত হয়? 21 সেপ্টেম্বর। কর্নোটাইট কিসের আকরিক? উত্তর হবে ইউরেনিয়ামের। রাজমালা গ্রন্থে ভারতের কোন রাজ্যের ইতিহাস বর্ণিত হয়েছে? এটা হবে ত্রিপুরা। কিসের অভাবে গরুর দেহে মিল্ক ফিভার রোগ হয়? এটা হবে ক্যালসিয়ামের অভাবে। পরের প্রশ্ন হচ্ছে বাথুকাম্মা উৎসব কোন রাজ্যে পালিত হয়? এটা হবে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ। 42 নম্বর প্রশ্ন হচ্ছে জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ কোথায় অবস্থিত? এটা হবে পুদুচেরি। 43 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব খাদ্য দিবস কোন দিন পালিত হয়? এটা হবে 16 অক্টোবর। পরের প্রশ্ন হচ্ছে কবিতা দেবী কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হবে কুস্তি। কার জন্মদিনে রাষ্ট্রসংঘ বিশ্ব ছাত্র দিবস পালন করে? এটা হবে এপিজে আব্দুল কালামের জন্মদিনে 15 অক্টোবর তারিখে। পরের প্রশ্ন হচ্ছে রাষ্ট্রসংঘ কোন বছরকে আন্তর্জাতিক পরিবার বর্ষ হিসেবে ঘোষণা করেছিল? এটা হবে 1994 সালকে। 47 নম্বর প্রশ্ন হচ্ছে কোন পদার্থের উপর আলো পড়লে রোদ কমে যায়? এটা হবে সেলেনিয়াম। 48 নম্বর প্রশ্ন হচ্ছে ল্যাপ উপজাতিদের বাস কোথায়? এটা হবে ইউরোপের তুন্দ্রা অঞ্চলে। 49 নম্বর প্রশ্ন হচ্ছে 1773 সালে রেগুলেটিং আইন পাসের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিল? এটা